মাথায় লাইছে রে, মাথায় লাইছে। এটা হলো উন্মুক্ত গান। তো এখন শাপলার কাছে আমার এটা কোনো ধারাবাহিক গানও না, আর কোনো পালা গানও না, তবে একটু মানুষকে একটু স্পিড লাগানোর জন্য আমার একটি পয়েন্ট থাকবে। তার বন্দনার মাধ্যমে শুনলাম বাগদাদেতে বন্ধন করি গাউসে সামদানি, মাহবুবে সুবানি, কুতুবে রব্বানি, আবু মোহাম্মদ শেখ সৈয়দ মহিউদ্দিন জিলানের জিলানি, পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর, তার দরবারে আমি নুয়াইলাম শির। এরপরে কইতাছে ভক্তিতেই মুক্তি, যত ভক্তি দিব ততই মুক্তি পাবো। আচ্ছা, এখন তোমার কাছে আমার একটা পয়েন্ট থাকবে, কারণ আমরা যে আনছে এই খালি আমাদেরকে দিতে হয়েছে অন্তত 1 লক্ষ টাকা নিম্নে। এরপর এখানে এই যে স্টেজ মঞ্চ করতে যায় আমার মনে হয় এখানে বোধহয় আরো 1.5 লাখ টাকা খরচ আছে। তো আমাদেরকে যে মানুষ আছে আনে হয়তো 2টা ভালো গান শোনার জন্য, 2টা যদিও কথা বলি 2টা ভালো কথা শোনার জন্য, আর নাইলে আমাদেরকে আইন নিয়ে আমরা এইরকম কোনো বালা চেহারাও নাই, তোমারও নাই আমারও নাই, সত্যই। তো এই কারণে আমি একটা পয়েন্ট রাখবো, এই যে সারা দেশ তুমি ভক্তি দিলা, একটা সেজদা হইল 2 প্রকার, একটা হইল আবুদিয়াত আর একটা হইল তাজিমি। তাহিয়াত, তাহিয়াত মানে তাজিমি সেজদা, আর আবুদিয়াত সেজদাটা যেটা এটা স্বয়ং আল্লাহ পায়, আর তাজিমি সেজদা এটা ছেলে মাকে দিতে পারে, ছেলে মাকে দিতে পারে, আবার ছেলে বাপের দিতে পারে, এর মধ্যে চাকর মালিককে দিতে পারে, প্রজায় রাজাকে দিতে পারে, এর মধ্যে এইভাবে অনেক আইটেম আছে। কিন্তু আল্লাহ বলছে যে আমি ব্যতীত আল্লাহ কোরআন শরীফে ইরশাদ করলেন যে আমি ব্যতীত যদি আর কাউকে সেজদা দে তাহলে সে হয়ে যায় কাফেরে গণ্য হয়ে যায়, তাহলে শিরক। এখন এই যে তুমি সারা দেশ যে ভক্তি দিয়ে আইলা, এখন আমি তোমারটা মানবাম না কোরআন মানবাম? কোরআন কার বাণী আপনারা একটু বলেন তো? আল্লাহর বাণী। আল্লাহর বাণী যদি পবিত্র কোরআন শরীফ হয় তাহলে আল্লাহরটা মানবাম, আল্লাহর কোরআন মানবো, না তুমি যেটা কইছো এটা মানবো? যদি তাই হয়, ও আর ভক্তি তোমার কাছে এখানে আমার একটা পয়েন্ট, ভক্তি কত প্রকার এবং কি কি, এর মধ্যে কোন ভক্তি কে পায় তুমি এটা একটু কইবা। আমার কথা এই পর্যন্তই। এখন আপনাদের মনোরঞ্জনের জন্য আমার একটি বিচ্ছেদ গান থাকবে। আস্তে, এটা মানে শুরুটা করিয়া দিতাছি, মানে এই গানটা গাইলে শাপলারও ভাল লাগবো, এটা আমি জানি, মানে এটা মানে তার একটা লুপ লাগাইতেছি আর কি। কন্নালো
আমি দেখিয়া তোমারে হারাইছি আমারে ওরে তোমার রূপের নাই তুলনা এই ভব সংসারে হারাইছি আমারে অন্যালো
দেখিয়া তোমারে অন্যালো হারাইছি আমারে দেখিয়া তোমারে ছটপট করে তোমায় দেখে পুরান পাখি ছটপট ছটপট করে আমি কি বলবো তোমার রূপের গঠন যে দেখে তার হয় কোন কারিগরে দেখিয়া তোমারে অন্যালো হারাইছি আমারে দেখিয়া তোমারে
আপনারা সকলেই ভালো আছেন? ভালো আছেন না? আমি কিন্তু বেশি ভালো নাই। আমরাও নাই। কারণ ভাবলাম নেত্রকোনায় আসছি, জামালপুরের মানুষ, যদিও আমাদের বিভাগ একটাই, আমি আপনাদের আমার হবিল ভাইয়ের মেহমান, সে আমার একটু আপ্যায়ন করব। তার যে আপ্যায়নের নমুনা, তাতে বোঝা যাইতেছে মানুষটা বেশি সুবিধা না। ভাই, ব্যবহারে বংশের পরিচয়, বুঝছেন? একটু দয়া ধর্ম করলেও তো পারতেন। কি দরকার আছে আমার কাছে নতুন করে আপনারে পরিচয় দেওয়ার, যে শাপলা এখন আমার চিনে কিনা? আমার জীবনে যত গান করেছি, যদি 50 পালা গান করে থাকি, তার মধ্যে আমার মনে হয় 40 পালা গান আপনার সাথে গাইছি আমি। তাহলে নতুন করে শাপলাকে আবার পরিচয় দিয়ে জানাইতে হবে আমি শাপলার বড় ভাই হবিল সরকার। এটা দরকার আছে? আমার তো মনে হয় দরকার নাই। তবে আজকে ব্যবহারটা জানে কেমন কেমন, এটা কিন্তু ঠিক না। নিজের এলাকায় আয়া এরকম ব্যবহার, আমরা আসলেই এরকম ব্যবহার করি না। আমরা আমার এলাকায় যাই। হ্যালো, ভোকাল বাড়বে ভাই, মিউজিক স্টাফের প্রত্যেকটা যন্ত্রিকের বাড়বে। পাশা ভাই, হ্যালো। পাশা ভাই আজকে যা করলো, দিন আজকে পাশা ভাইয়ের কি করুন যাব। আমার কাছে অতি চমৎকার করে দুটি প্রশ্ন তিনি করেছেন। কাইয়ুম ভাই, শাহ আলম ভাই, এর চাইতে যদি পালা দিতেন তাও এত কঠিন করে প্রশ্ন করতো না। পালা দেওয়াটাই ভালো ছিল, পালা দিলেও এরকম প্রশ্ন হইতো না। যে প্রশ্ন করছে এটাতে ভাইয়ের বুদ্ধিতে করছে না ভাবির বুদ্ধিতে করছে, আমি বুঝতেছি না। গান করলেন প্রথম গান, তোমারই দরবারে আমি মিনতি করি, আমায় দয়া করো দয়াল বাবা, উমেদ আলী শানুরি। পরে একটা গান করলেন আমারে উৎসাহ দেওয়ার জন্য। আমি মনে মনে একটু ভালোই ফিলিংস ছিল যে না, উৎসাহ আমি পাইতেছি, কিন্তু আপনি আমার যে প্যারাত রাখছেন এটা তো উৎসাহ কয় না। আমার কাছে তিনি প্রশ্ন রেখেছেন দুইটা, আপনারা শুনছেন? দুইটা প্রশ্ন তিনি করেছেন মারাত্মক ভাবে। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, সেজদা আমি গান করেছিলাম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দরবারে নোয়াইলাম শির। শুধু তাই না, বড় পীর হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আস্তে আস্তে অলরেডি আমি অনেকগুলো দরবারের নাম কইছি, নাম বলে বন্ধনাটা শেষ করছি। আসলে আমার মনে হয় আমার ভাইয়ের বেশি ভালো লাগে না, আমি বেশি ওলিয়া ওলিয়ার নাম কইছি, এতে ভালো বেশি ভালো পোষায় নাই তার। ভাই, আপনার যে মনে থাকে না এটা তো আমরা জানি, এখন আমার মনে আছে আমি কইছি, আপনাদের থেকে এতই সমস্যা হয়েছে। বন্ধনা কি? বন্ধনার মধ্যে আপনি সারাটা রজনী গান করবেন, এই সারাটা রজনীর মধ্যে এত অলি আউলিয়া আল্লাহ আল্লাহ রাসূলের নাম নেওয়া হবে না, যতগুলো অলি আউলিয়ার নাম এই বন্ধনার মধ্যে নেওয়া হয়। আর আমরা পালা গানের শিল্পী, আমরা বাউল শিল্পী। বাউল শিল্পীদের একটা ধর্ম আছে, বাউল গান মানে ধর্মীয় গান, পালা গান। আর এই পালা গানের মধ্যে বন্ধনাটাই মূল ধর্ম। আমরা যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলি না? কি বলি না? কে কে বিসমিল্লাহ কর না বলেন তো? সবাই কই। তাহলে আমাদের একটা বিসমিল্লাহ আছে। এখন আমি বিসমিল্লাহ কওয়ার নিয়ে যে খুব ঝামেলায় আছি। আমার কাছে প্রশ্ন করেছেন, তুমি যে বড় পীরের দরবারে নোয়াইলা শির, আচ্ছা আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলছে আল্লাহকে ছাড়া সেজদা করা এটা শিরক হয়ে যাবে। তুমি যে ওলিয়া ওলিয়ার দরবারে নোয়াইলা শির, তাহলে আমি কোনটা মানবো? আল্লাহর শিরকের কথা মানবো, না তুমি ওলিয়া ওলিয়ার দরবারে নোয়াইলা শির, আমি কোনটা মানবো? ভাই,
আল্লাহ রাসূল ওলি আউলিয়া এটা কিন্তু আপনার দুই দেখা যাবে না। আপনি যদি ভিন্ন দেখেন তাহলে এখানে আপনি কাফের হয়ে যাবেন। বাংলার যিনি সাধক কুষ্টিয়ার দরবেশজি লালন সাইজি বলেছেন, রূপকাষ্টেরই নৌকাখানি ওই নৌকায় নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, যিনি মুর্শিদ তিনি রাসূল ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। এই কথা ফকির লালন কয় না পবিত্র কুরআনে? আচ্ছা একটা কথা আমারে বলেন তো, আজকে কার কাছে আসছেন আপনারা? একটা ওলির দরবারে আসছেন কি না? আসছেন? একটা ওলির দরবারে আসছেন আপনারা? উমেদ শাহ বাবার দরবারে কিন্তু আল্লাহর 30টা দিন প্রত্যেকটা দিনই বাতি জ্বলে, জ্বলে না? আচ্ছা কিছু কিছু মানুষ আছে, মানুষটা যদি মারা যায় কালকে, আজকে কবর দিয়ে আসবেন, কালকে কিন্তু তার কবরের পাশে যাবেন না। কিন্তু ওলি আউলি আমার শাহ সুলতান বাবার দরবারে কিন্তু একটা ওই যে সাধক বলছেন, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আস্তে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। পাগল কাকে বলে? আল্লাহ ওয়ালা যারা, তারা করেই পাগলামি। আমার উমেদ শাহ বাবার দরবারে আসছি, তিনি যদি আল্লাহ আল্লাহ রাসূল এবং আল্লাহর খেলা নৈকট্য প্রাপ্ত যদি না হইতো তাহলে তার ডাকে আমি আসতাম, আপনি আসতেন? দরকার আছে? আসার দরকার নাই। এখানে আপনি সেজদা সম্বন্ধে বলছেন, আমি আপনাকে একটু বলি। সেজদা সেজদা মূলত দুই প্রকার। সেজদা মূলত দুই প্রকার। এক নম্বর হচ্ছে ইবাদতি সেজদা, আরেকটা হচ্ছে তাজিমি সেজদা। ইবাদতি সেজদাটা কে পায়? ইবাদতি সেজদা পায় আল্লাহ। আল্লাহ স্বয়ং ইবাদতি সেজদা পায়। এই সেজদাটা আর কাউকে করা যাবে না। আপনি তাই বলেন আল্লাহ ছাড়া সেজদা করা শিরক হয়ে যাবে। ইবাদতি সেজদা ছাড়া, ইবাদতি সেজদা যদি আল্লাহ ছাড়া কাউরে করেন তাহলে আপনি শিরক হয়ে যাবেন। আর যদি তাজিমি সেজদা করেন, তাজিমি সেজদাটা কে পায়? পীর মুর্শিদেরা পায়। শুধু তাই না, আপনাকে একটা প্রমাণ আমি দিয়া দিই। পবিত্র কুরআনের সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের মধ্যে স্বয়ং স্রষ্টা তিনি বলেছেন কি? ইউসুফ নবীর কিন্তু 11 জন ভাই ছিলেন। এই 11 জন ভাইয়ের মধ্যে ইউসুফ নবী একদিন স্বপ্নে দেখলেন যে 11টা নক্ষত্র, 10টা নক্ষত্র আইসা ইউসুফ নবীর পায়ের মধ্যে আইসা সেজদা করতেছে। পরের দিন তার ভাইকে বললেন, তার বাবাকে বললেন, বাবা আমি যে স্বপ্নে দেখলাম যে আজকের রজনীতে এই 10টা নক্ষত্র আইসা আমার পায়ের সেজদা করতেছে, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার বাবা বলছিল যে বাবারে তুই এই কথাটা তোর ভাইদেরকে বলিস না, যদি বলিস তাহলে তোকে তারা মেরে ফেলবে, তোকে আর এই জায়গায় থাকতে দেবে না। কিন্তু এই কথাটা ঘটনাক্রমে তার ভাইরা জানতে পারলো। জানার পরেই কিন্তু তারা ভাবলো ইউসুফ নবী হচ্ছে, ইউসুফ হচ্ছে ছোট, আর এই ছোট ভাইকে আমরা 10 ভাই মিলে তারে সেজদা করব, এটা কখনোই হতে পারে না। তারা কি করলেন? কৌশলে তাকে নিয়ে কুয়াতে ফেলে দিলেন। আপনারা জানেন না, আজিজ মিশরি তাকে কিনে নিলেন। এখানে অনেক ঘটনা আমি বলবো না। এই ঘটনার পরে কিন্তু আস্তে আস্তে দেখা গেছে এই ঘটনা সমাপ্তি হওয়ার পরে সেই 10 ভাই কিন্তু এই ইউসুফ নবীকে আইসা সেজদা করেছিল। আর এই সেজদার কথাটা পবিত্র কোরআনের ইউসুফ সূরা 100 নম্বর আয়াতে স্বয়ং স্রষ্টা নিজেই বলছে। শুধু তাই না, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক সূরা সুয়াদের 72 নম্বর আয়াতে বলছে, সূরা সুয়াদের 72 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেছিলেন ফেরেশতাদেরকে আদমকে সেজদা করো। বলছিল কিনা? আদমকে সেজদা করো। তাহলে এইখানে সেজদার কিছু পার্থক্য আছে ভাই, এটা জায়গা বুঝে সেজদা করতে হবে। যদি আমি সেজদাটার বিষয় না বুঝে এক জায়গায় সেজদা যদি আরেক জায়গায় করি তাহলে আমি নিজেই শিরকি হয়ে গেলাম, এটা কারো দোষ নাই। তবে আমার কাছে আরেকটা প্রশ্ন তিনি রেখে গেছেন, আমি কিন্তু একদম অল্প কইরা ছোট্ট কইরা যেটুকু না কইলি না হয় ততটুকুই কইলাম।
আর একটা প্রশ্ন তিনি আমার করছে, সেজদার সম্বন্ধে অনেক আলোচনা আছে। যারা মানে আমার ভাই কইছে 2 শিল্পীর 1 লাখ টাকার উপরে দিয়া বায়না করে আনছে। বাইরে এই 1.5 লাখ টাকাতে বায়না করলে কইরা আনলে এইরকম প্রশ্ন করে। আপনি যে প্রশ্ন আমারে দিয়া দিছেন, চিন্তা করে নামনের জন্য কিছু আপ্যায়ন আছে। আমার কাছে আরেকটা প্রশ্ন তিনি করেছেন। কি প্রশ্ন? ভক্তি, আমি এই দিক দিয়ে কইলো যে এত ভক্তি করণ লাগে। আসলেই আমি বলছিলাম ভক্তিতেই মুক্তি। এখন প্রশ্ন আসছে যে তুমি যে ভক্তির কথা বললে ভক্তিতেই মুক্তি, ভক্তি কত প্রকার, ভক্তি কি কি, আর ভক্তি কাকে দেওয়া যায়? ভাই পাশা ভাই, আমি শুধু এই মনিটরটা পাই, এই 3টা মনিটর কিচ্ছু পাই না। সমস্যা কি? আপনারা জানেন ভক্তি 9 প্রকার। ভক্তি 9 প্রকার প্রত্যেকটা মানুষের দেহে থাকে। এটা তারাই জানতে পারে যারা গুরুবাদী লোক, আর তারাই জানতে পারে না যারা গুরুবাদী লোক না। ভক্তি 9 প্রকার। কি কি ভক্তি আর কোথায় কোথায় দেওয়া যায়? ভক্তি হচ্ছে কোন কোন জায়গায় পায়, যেমন তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরির মধ্যে এই ভক্তির সম্বন্ধে কোথায় কোথায় দেওয়া যাবে সেটা আছে। কি? 2 চোখে, 2 নাসিকায়, 2 কর্ণে, কয়টা হলো? 6টা। এই মুখ একটা, 7টা, গুজ্জে একটা, লিঙ্গে একটা। এই হচ্ছে নবদ্বিধা ভক্তি। আর নবদ্বিধা ভক্তি তাকে করা যায় যে নবদ্বিধা ভক্তিকে উৎসর্গ কইরা, গুরুর পায়রাবি কইরা নিজেকে মুক্ত করতে পেরেছে। তার চরণে গিয়ে আরেকজন ভক্তি দিলে সেও মুক্তি পায়। এখানে শর্ট করে বলার চেষ্টা করলাম, তবে বালা তো খুব জুত লাগতেছে, তাই না? আমারে বিপদে বলায় খুব জুত লইছে। আচ্ছা, আমি একটা গান করি, তারপর আপনার জন্য কিছু আছে একদম মিষ্টির চাইতে কড়া মিষ্টি। আগে একটা গান করি। এই যে ভক্তি সম্বন্ধে একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত এই দেহের কতগুলো রং আছে আর কতগুলো কি কি আছে সমস্ত কিছু নিয়ে 1 থেকে 10 পর্যন্ত আমি একটা হিসাব মিল করে দেই আপনাদেরকে। ও ভাই 4টা 32টা সে রং খেলায় কত চারে না, ওরে হরে তো না রহিত না পে। ও ভাই তোমার ইশকা তো নার চিরাত 4টা 32টা সে রং খেলায় কুতুব 4 জন। তাস খেলা কেউ খেলছেন নি? হবিল ভাই, তাস খেলা কেউ খেলছেন? আচ্ছা, খেলছে অনেকে, কিন্তু স্বীকার করবো না, এটি ঝামেলা। কোনো সমস্যা নাই, আপনারা তাস খেলবেন, আরো খেলবেন, যতটুকু সামর্থ্য আছে, আমার কোনো সমস্যা নাই। তবে একটা সমস্যা। কি সমস্যা জানেন? তাস খেলতে হয় কিভাবে, কার সাথে খেলতে হয়, আর এই তাস খেলার রং আছে। আপনি কত রং পাইলে আর কোন রং পাইলে আপনি বুঝবেন যে আপনি তাস খেলায় জিতে গেছেন। এইটাকে, এই কথাগুলোকে মীমাংসা করার জন্য এই একটা গানই যথেষ্ট। আপনারা একটু শুনবেন। 4টা 32টা সে রং খেলায় কুতুব 4 জন। ওরে হরে তো না রহিত না পে, ইশকা তো নার চিরাত। এই খেলছে খেলা আকাশ ফুটায়, রঙে যদি মেরে দেখায়।
ভবরঙ্গ মঞ্চ মাজার ভবরঙ্গ মঞ্চ মাজার ভবরঙ্গ মঞ্চ মাজার ভবরঙ্গ মঞ্চ মাজার তোমার এক ফুটাতে ছাই নিরঞ্জন দুই ফুটায় সান কেনবি তিন ফুটাতে চার সুরতা বানাইলো আদম ছবি বানাইলো আদম ছবি ফুটাতে ছাই নিরঞ্জন তোমার দুই ফুটাই সান কেন আমি তিন ফুটাতে চার সুরতা বানাইলো আদম ছবি বানাইলো আদম ছবি তোমার চার ফুটাতে হাওয়া বলে এক ফুটাই পাক পঞ্জতনে ছয় ফুটাতে সররিপু হবিল ভাই লাল কালার কেন হবিল ভাই খেলাতে জিতলে পরে লাল বাহির হয় হারিলে কালো রেখা হারিলে কালো রেখা ফুটাতে সররিপু লাল কালার কেন জিতলে পরে লাল বাহির হয় হারিলে কালো রেখা হারিলে কালো রেখা তোমার রং যদি পাই বেশি করে ডাবল আরি ডাবল মারে এইবার 7 ফুটাতে 7 দুজকে দরজা বন্ধ করতে ফুটাতে আনবে হস্ত দরজা খুলিতে
আমি সচরাচর সাউন্ড নিয়ে কখনো কিছুই বলি না। আমি বুঝতেছি না পাশা ভাই, বোকালটাই নাই দেখেন, আমার কিন্তু কষ্ট হইতেছে গান করা। আমি কিচ্ছু বলবো না ভাই, আমার কিছু বলার নাই, কারণ উনি আমার যেভাবে চিনে আমি তারে যেভাবে চিনি মনে হয় আর কাউকে এইভাবে চিনি না। হ্যালো, এই তো হইছে। সমস্যাটা কি? বাড়িতে কোনো ঝগড়া হয়েছে? হ্যাঁ, ঝগড়া হইলে কোন সকালে গান শেষ করে আপনার সাথে যাবো গা, যাই আগে ঠিক করে থিয়াইমু, তো এইরকম করে নামার সাথে। হ্যালো, হ্যাঁ, সাধক বলছেন কি 7 ফুটাতে 7 দুজকের দরজা বন্ধ করতে হয়, 8 ফুটাতে 8 বেহেশতের দরজা খুলিতে হয়, নবদিদা ভক্তির বলে 9 ফুটা রাখো দখলে, দেওয়ান খালেক বলে 10 পাইলে নাই ভাবনা নাই রে তার। প্রত্যেকটা মানব জীবনের জন্য প্রয়োজন। আচ্ছা, এখন আপনারা কি আমার একটু অনুমতি দেবেন? আমি কি তারে কিছু কমু? কারণ আপনাদের এলাকার মানুষ, নেত্রকোনার মানুষ, হে আমারে যে আপ্যায়ন করছে, আমারে যদি আপ্যায়ন না করতো তাহলে আমিও আপ্যায়ন করতাম না। শুরুটা যে তিনি কইরা দিছে, তাহলে আমারও তো কিছু কোন লাগে, নাহলে মান সম্মান থাকতেছে না। আচ্ছা, আমাকে আমাকে একটু বলবেন আপনি কি কথা? আস্তে। যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কিছু সৃষ্টি হইতো না। আচ্ছা, কথাটা একটু খেয়াল দিয়ে শুনবেন। আপনি যদি শুনতে ভুল করেন তাহলে উত্তরটা পাইতেও ভুল করবেন। আপনি বলবেন যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কিছুই সৃষ্টি হইতো না। পবিত্র কোরআনে আল্লাহ পাক নিজেই বলছেন, পবিত্র কোরআনে আল্লাহ বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো পিতা নহে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো পিতা নহে। আবার হাদিসের মধ্যে বলছেন রাসূল পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন সন্তান ছিলেন, তারা শৈশবেই মারা গেছে। আচ্ছা, কথাটা বোঝা যাচ্ছে? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো পিতা নহে, কারো পিতা না। আবার হাদিসের মধ্যে বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন সন্তান ছিলেন, তারা শৈশবেই মারা গেছে। তাহলে আমার জানা দরকার হাদিস মিথ্যা না কোরআন মিথ্যা? আমরা তো হাদিস মানবো, কোরআনও মানবো নাকি? আমাদের দুইটাই মানতে হবে। বুখারী শরীফ আমরা মানবো না? 66টা হাদিস আমরা মানবো না? হাদিসের মধ্যে আল্লাহ নিজেই বললেন, হাদিসের মধ্যে বলা হয়েছে যে 4 জন সন্তানের পিতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার কোরআনে বললেন আল্লাহ পাক যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো পিতা নয়। আমার একটু জানার দরকার আমরা কোনটা বিশ্বাস করব, কোরআন না হাদিস? আস্তে, আরেকটা কথা, আমি আরেকটা কথা আপনার কাছে জানতে চাইবো। আপনি বলবেন যাকে সৃষ্টি না করলে আমি আপনি কিছুই হইতাম না। ওই রাসূলের 4 জন সন্তান, ছেলে সন্তান শৈশবেই মারা গেছে। আচ্ছা, ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বীজ কখনো বিফল যাইতে পারে না? কি পারে? না। আমার রাসূলের বীজ কখনো বিফল যাইতে পারে না। তার 4টা সন্তান কেন শৈশবে মারা গেল? আসলে মূলত বিষয়টা কি? কাহিনীটা কি আজকে খবর আছে? আমার 2টা পয়েন্ট আপনার কাছে। এখানে অনেক ইউটিউবার আছে, এই কথা দুটোর মীমাংসা কিভাবে করতে হবে এটা আমার ভাই খুব ভালো করেই জানে। আর আস্তে, এই গত সিজনে একটা গানে গেছিলাম মোহনগঞ্জের ওই সাইডে, গানে মানে এক সেরার ওর খুব ডিস্টার্ব হইতেছে, একটু বাজনার একটু বাড়াই দিছে, তো ওর এমন ডিস্টার্ব হইছে একবারে ডাইরেক্টলি মন চাইসা কইতেছে এই আপনারা গান বন্ধ করেন। এখন আমি
গান এমন একটা জিনিস বাবা, গানটা কিন্তু প্রাণ দিয়ে গাইতে হয়। আর এই প্রাণের মধ্যে যদি কেউ আঘাত করে গানের মধ্যে, তাহলে কলিজায় লাগে আঘাতটা কলিজায় আসে। আমি তো ডাইরেক্ট, কারণ বিরহী কবি উকিল মুন্সি সাহেবের গান করছি, পুবালি বাতাসে বাদাম দেই খাঁচায় থাকি, আমার নিকেও আসে। এই গানটার মধ্যে এই লোকটা আমার বাধা দিছে, আমি তো গান বন্ধ করে দিছি। আমার একটু রাগ হয়েছে যে আমি যে ধ্যানে ছিলাম গানটার মধ্যে, আমার ধ্যানটা নষ্ট হয়ে গেছে। আমি আর কিছু বলবো না। তবে এই গানটা বন্ধ করে দিছে আমার হাজব্যান্ড, এইখানে ছিল, আছেনি এখন। উনিও বলছে শাপলা তুমি আর গান কইরো না। মানে এই দুইজন মানুষ এরে কিন্তু কখনো ক্যামেরায় ওইভাবে কেউ থাম্বল করে তুলে না, এটা তিনি ক্যামেরার বাইরেই বেশি থাকে। তবে আমার এক প্রাণপ্রিয় ক্যামেরাম্যান এখানে আছেন, অতি গুণী মানুষ তিনি। আমাদের দুইজনের ছবিটা এমনভাবে থাম্বেল করে দিছে, আমি তো দেখে হতবাক যে তুই তো জানিস মঞ্চের বিষয়টা কি হয়েছে, তাহলে এই জিনিসটা কেন এইভাবে আমাদেরকে নেগেটিভ করার চেষ্টা করলেন আপনি? এটা তো আপনার দ্বারা ঠিক হয় না। যদি আপনি বাউলের প্রেমিক হন, বাউলকে কখনো ধ্বংস হতে দিবেন না। আর যদি আপনি বাউল নামে ব্যবসা করেন, তাহলে আপনার ব্যবসাটা কিছুদিনই থাকবে, বেশি দিন থাকবে না। আমি আপনার দ্বারা এটা আশা করি নাই। এখানে ওই লোকটা আছে, হ্যাঁ, যার পড়লো কথা সবার মাঝে, যার কথা তার কানে বাজে। আর কথা বলবো না, বেশি কথাও ভালো না। হ্যাঁ, আমি গান করব। আমার ভাই গান করলেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য, আমিও তারে উৎসাহ দেওয়ার জন্য একটা গান করি, নাইলে তো কান্দা দিব, তাই না? কইব যে আমি শাপলারে চাই, হে আমার এমন গান দিছে, মনটাই ভাঙ্গিয়া দিছে। ভাঙ্গার কোনো দরকার নাই। হ্যাঁ, 10 ধরেন 10।